হাই ফ্রেন্ডস, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকালকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে ডাব্লিউবিজেই 2025-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে এবং তার পাশাপাশি আমাদের ডাব্লিউবিজেই 2025-এর কাউন্সেলিং কবে থেকে কি শুরু হবে সেই রিগার্ডিংও কিন্তু ডিটেলস আমাদের যে শিডিউল, সেই শিডিউল প্রকাশ করে দিয়েছে। এবং অ্যাকর্ডিং টু শিডিউল তোমাদের আগামী 28 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে এবং 11ই সেপ্টেম্বর কাউন্সেলিং শেষ। এবং এর পাশাপাশি এই বছরে 2 রাউন্ডেই কিন্তু আমাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা গেল ফার্স্ট একটা ওভারভিউ। কিন্তু এখানে তোমাদের কাউন্সেলিং এ বেশ কিছু মেজর চেঞ্জেস রয়েছে, সেই চেঞ্জেসটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই ডিসকাস করব, কারণ এই আপডেটটা তোমাদের না জানা থাকলে তোমাদের পরে বা ভবিষ্যতে কিন্তু প্রবলেম আসতে পারে। এবং এর পাশাপাশি তোমাদেরকে এই ভিডিওটাতে আমি জানাবো যে আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির যে কাউন্সেলিং, সেটা কি এবছর একসাথেই হবে নাকি আলাদা হবে, তো এটারও আমি উত্তর দেবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবে। এবং ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে একটা দেখবে গুগল ফর্ম দিয়ে রেখেছে, তো গুগল ফর্মটাতে একটু প্লিজ তোমরা র্যাঙ্ক কার্ডটা আপলোড করে দিও, কারণ ওই র্যাঙ্ক কার্ডটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে পরবর্তী ডাব্লিউবিজেই 2026-এর অ্যাসপিরেন্টের জন্য কাট অফ প্রেডিকশন বা মার্কস ভার্সেস র্যাঙ্ক প্রেডিকশন করতে আমার সুবিধা হয়। তো প্লিজ একটু কোঅপারেট করে আপলোড করে দিও। ওকে, এবার আমরা এক এক করে চলে আসবো আমাদের মেন ভিডিওতে। দেখো, আমরা একদম সরাসরি আসবো আমাদের কাউন্সেলিং শিডিউলে। তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে প্রকাশ করা ডাব্লিউবিজেই 2025-এর জন্য আমাদের কাউন্সেলিং শিডিউল। তো এখানে আমরা কাউন্সেলিং শিডিউলটাতে দেখতে পাবো আমাদের কিন্তু এবছর দুটো রাউন্ডেই কাউন্সেলিং আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা যে চয়েস ফিলিং, মানে যেটা মেন এবং ভাইটাল আমাদের পোর্শন একটা কাউন্সেলিং এর, যেটার উপর ভিত্তি করে তোমার কলেজ অ্যালট আসবে এবং যেটার উপর ভিত্তি করে তোমার ডিপেন্ড করবে আপকামিং পুরো ফিউচারটা, যে তুমি কোন কলেজে যাবে, কোন ব্রাঞ্চে নিয়ে পড়বে এবং পরবর্তী তোমার লাইফটা কেমন কাটবে, লাইফস্টাইল কেমন হবে, পুরো যে ওভারঅল জিনিসটা, সেই পুরো ব্যাপারটা কিন্তু একবারই করতে পারবে। অন্যান্য বছর কি হতো, তোমরা একবার রাউন্ড 1-এর সময় একবার করতে পারতে চয়েস ফিলিং, এবং আরেকবার করতে পারতে হচ্ছে মপ আপ রাউন্ডের সময়তে। ঠিক আছে, দুটো রাউন্ডে করতে পারতে। কিন্তু এবছর যেহেতু আলটিমেটলি রাউন্ড দুটোই হচ্ছে, অর্থাৎ রাউন্ড 1 এবং রাউন্ড 2, তো যে কারণে কোনো মপ আপ না হওয়ার কারণে তোমাদের চয়েস ফিলিং করারও সেকেন্ড অপশন থাকবে না। তো একবারই চয়েস ফিলিং করতে পারবে এবং একবারেতেই তোমাদেরকে ঠিকঠাক করে চয়েস ফিলিং করতে হবে। তাই এখানে আমি তোমাদেরকে বলে রাখবো যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা চয়েস ফিলিং এ কিন্তু কাঁচা রয়েছে, বা বলতে গেলে চয়েস ফিলিং নিয়ে অতটা এক্সপার্টিস নেই, ঠিকঠাক নলেজ নেই, তাদের বলবো একদম কিন্তু নিজের থেকে ভুলভাল কিছু করতে যাবে না। যাদের ভালো র্যাঙ্ক এসেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য তো আরোই, তা না হলে কিন্তু আলটিমেটলি তোমার ভালো র্যাঙ্কটাও কোনো কাজের আসবে না। তুমি যদি চয়েস ফিলিং ঠিকঠাক না করো, ঠিকঠাক অ্যালটমেন্ট আসবে না। তুমি একটা ক্যান্ডিডেট, তার যদি 6,000 7,000 র্যাঙ্ক আসে, সে সেই র্যাঙ্কেতে কিন্তু একদম খুবই, মানে একদম লো ক্যাটাগরির একটা প্রাইভেট কলেজও সে পেয়ে যেতে পারে। কিভাবে পাবে? অ্যালটমেন্টে, আমাদের চয়েস ফিলিং এ গোলমাল করলে। তো চয়েস ফিলিং মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা পোর্শন, তার উপর এবছর একবারই হবে। সো একদম বি কেয়ারফুল। এবং তোমাদের যাদের নলেজ নেই তার জন্য আমাদের তরফ থেকে ডাব্লিউবিজেই 2025-এর কাউন্সেলিং সাপোর্টও প্রোভাইড করা হচ্ছে। যে কাউন্সেলিং সাপোর্টের ডিটেলস আমি যদি তোমাদেরকে একটু ব্রিফলি দেখিয়ে দিই, তো এই একটা গুগল ফর্ম, এই গুগল ফর্মটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে গিয়ে জাস্ট গুগল ফর্মটাকে তোমরা ফিল করবে। গুগল ফর্মে জাস্ট একদম নর্মাল বেসিক্স কিছু কোয়েশ্চেন্স বা বেসিক কিছু জিনিস এখানে তোমাদের থেকে জানতে চাওয়া হয়েছে। এবং তোমরা যারা বিটেক অথবা বি ফার্ম, শুধুমাত্র বিটেকের বা শুধুমাত্র বি ফার্মের জন্য কাউন্সেলিং করাতে চাইছো, তাদের জন্য 300 রুপিস। এবং যারা বোথ, বোথ বলতে এখানে দুটোতে অ্যালটমেন্ট তোমাদের আসবে না। বোথ মিনস হচ্ছে তোমাদের যাদের এখনো ঠিক করে উঠতে পারেনি বিটেক করবে না বি ফার্ম করবে, বা এমন অনেক ক্যান্ডিডেট আছে তোমাদের যাদের মনে হয় যে আমরা যেটাতে ভালো পাবো সেটাতেই চলে যাবো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য 400। তো যেটা তুমি চাইছো সেই অ্যাকর্ডিং এখানে সিলেক্ট করবে। এবং পেমেন্টের জন্য এখানে পেমেন্টের কিউআর কোড, ইউপিআই আইডি সমস্ত কিছু মেনশন করা আছে, এই হিসাবে পেমেন্ট করবে। পেমেন্টের ট্রানজাকশন আইডি বা ইউটিআর নাম্বার সেটাকে এখানে ইনপুট করবে এবং এখানে তোমার পেমেন্ট স্ক্রিনশটটা দেবে। যে পেমেন্ট স্ক্রিনশটটাতে ওই ট্রানজাকশন আইডি বা ইউটিআর নাম্বারটা মেনশন থাকবে সেটাকে আপলোড করবে। ওই টিক চিহ্নওয়ালা বা ওই 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 পেজটাকে করবে না, যেটাতে আইডি ফাইডি গুলো রয়েছে, মানে ট্রানজাকশন আইডি, তোমার ট্রানজাকশন কটার সময়তে মানে হলো, সাকসেসফুলি হলো, তো এই যে ডিটেলসটা, ওই ট্রানজাকশনের যে ডিটেলসটা সেটাকে এখানে আপলোড করবে, দেন সাবমিট করে দেবে। ওকে, জাস্ট সিম্পল জিনিস। এই গুগল ফর্মের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে দেবো। এবার যদি কেউ বলো যে অলরেডি কি কেউ এনরোল করেছে, হ্যাঁ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 98 মানে 98 জন কিন্তু অলরেডি আমাদের এই কাউন্সেলিং সাপোর্টে এনরোল করে ফেলেছে। এবং তোমাদের এখানে যদি ব্রিফলি কিছু ডিটেলস দেখিয়ে দিই, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত ক্যান্ডিডেট রয়েছে আমাদের এই কাউন্সেলিং সাপোর্টে, কোন ক্যাটাগরি রয়েছে, টিএফডব্লিউ কতজনের রয়েছে, কতজনের নেই,
তারপর তোমাদের এখানে বিটেক বি ফার্মের জন্য কতজন আমাদের এনরোল করেছে, ঠিক আছে। তো এই সমস্ত ডিটেলস গুলো আরে আছে আমাদের, তো এই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না, এবার সরাসরি চলে আসি আমাদের আজকের যে ভিডিওটার মেন টপিক সেইখানে, যে তোমাদের চেঞ্জেস কি রয়েছে বা চেঞ্জেস কি হলো। দেখো প্রথমত এখানে যে শিডিউলটা রয়েছে, শিডিউলটা নিয়ে আমি আর যাচ্ছি না, কারণ এটা তোমরা নিজেরাও পড়ে বুঝতে পারবে। তোমাদের যে মানে সিট ম্যাট্রিক্স, মানে কোন কোন কলেজ পার্টিসিপেট করছে, কোন কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে, কোন ডিপার্টমেন্টে, সেই সমস্ত যে ডিটেলস সেটা 27 তারিখে প্রকাশ করা হবে। তোমাদের কাছে এই 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত টাইম থাকবে রেজিস্ট্রেশন, মানে কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন এবং এই চয়েস ফিলিং এই সমস্ত করার জন্য। তো সেই টাইমের মতন ওটা করতে হবে এবং 1 তারিখে তোমাদের চয়েস লক করতে হবে। যদি কেউ লক করতে ভুলে যাও, ডোন্ট ওয়ারি, ওটা অটো লক হয়ে যাবে। তারপর তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট রেজাল্ট আসবে 3 তারিখে সেপ্টেম্বরে। সেদিন তোমরা জানতে পেরে যাবে কে কোন কলেজ পেলে, তোমাদের চয়েস ফিলিং অ্যাকর্ডিং এবং র্যাঙ্কের অ্যাকর্ডিং। তারপর তোমাদের 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টাইম রয়েছে ফিজিক্যালি ভিজিট করে কলেজে অ্যাডমিশন নেওয়ার বা আপগ্রেডেশন বললে আপগ্রেডেশন করানো। এবং এই ডেটের মধ্যেই করতে হবে, এমনটা নয় যে কেউ ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেলে কিন্তু তুমি এই ডেটের পরবর্তী কোনো একটা ডেটে গিয়ে ভর্তি হতে যাচ্ছ, তোমাকে কিন্তু ভর্তি নেওয়া হবে না। তো এই ডেটের মধ্যেই তোমাকে পুরো যাবতীয় জিনিস কিন্তু করতে হবে। তারপর তোমাদের সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা আসবে 9 তারিখে, কারণ আগেই বললাম কোনো চয়েস ফিলিং এর জন্য অপশন আর পাবে না। তো নতুন করে চয়েস ফিলিং এর অপশন থাকছে না, একদম ডাইরেক্ট রাউন্ড 1 শেষ যখনই হবে তার দুদিন পরই তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দিয়ে দেবে। যারা আপগ্রেড করিয়েছিলে তাদের আপগ্রেডেশন সাকসেসফুল হলো কি হলো না, বা যারা আগের রাউন্ডে অ্যালটমেন্ট পাওনি ফার্স্ট রাউন্ডে, তারা অ্যালটমেন্ট পেলে কিনা সেটা তোমরা 9 তারিখে চেক করে নিতে পারবে। এবং ফাইনালি এই সেকেন্ড রাউন্ডের এগেনস্টে তোমরা অ্যাডমিশন হতে পারবে 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। ওকে, তো এটা একদম সিম্পল জিনিস, কিন্তু যে চেঞ্জেসটা রয়েছে সেটা আমাদের এই লাইনটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে চেঞ্জেসটা। এবার চেঞ্জেসটা কি, দেখো আমি যদি তোমাদেরকে ইন জেনারেল বা প্রিভিয়াস ইয়ার পর্যন্ত যে আমাদের নিয়মটা ছিল সেটার এগেনস্ট আমি একটা ভিডিও কিন্তু আগে বানিয়েছিলাম, ভিডিওটাতে আরো অনেক ইনফরমেশন আছে, অবশ্যই দেখে নেবে, কারণ বাকি যে সমস্ত জিনিস সব কিন্তু সেম, শুধু এই জায়গাটাতে একটু চেঞ্জেস এসেছে বলে মনে করা হচ্ছে। যদিও এটা এখন কনফার্ম ভাবে অতটা বলা যাচ্ছে না, এখানে মিনিং সেটাই মানে বলছে যে চেঞ্জেস থাকছে, তবে কাউন্সেলিং এর যখন নোটিফিকেশন দেবে মানে ডিটেলস নোটিফিকেশন, সেইখানেতে আরো স্পষ্ট ক্লিয়ার থেকে যাবে। ওকে, তো সেটা যখন আসবে তখন আমিও তোমাদের জানিয়ে দেবো। তো যেটা হতো আমাদের মেনলি সেটা হচ্ছে, তোমরা তো ফার্স্ট রাউন্ডের জন্য চয়েস ফিলিং করলে, ঠিক আছে, চয়েস ফিলিং তুমি করলে, তো ভালো জিনিস, চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার পর তোমাদেরকে কিন্তু যেটা করতে হতো সেটা হচ্ছে ওয়েট করতে হতো রাউন্ড 1 এর রেজাল্টের জন্য। তো রাউন্ড 1 এর রেজাল্ট তোমাদের বেরোলো, রাউন্ড 1 এর রেজাল্ট বেরোনোর পর যাদের যাদের অ্যালটমেন্ট এসেছিল বা আসেনি, মানে রাউন্ড 1 এর পর দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে নো অ্যালটমেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যালটমেন্ট পেয়েছো, ইয়েস। তো যাদের নো অ্যালটমেন্ট তারা তো সরাসরি রাউন্ড 2 তে চলে যাচ্ছিলে, সেটা যেমন ছিল তেমনই রয়েছে। কিন্তু যারা অ্যালটমেন্ট পেয়েছিলে তাদের মধ্যে দু রকম ক্যান্ডিডেট রয়েছে, একজন আছে যারা আপগ্রেডেশন করবে আর একজন আছে যারা আপগ্রেডেশন করবে না। তো যারা আপগ্রেডেশন করবে না তাদের জন্য যেমন আগেও নিয়ম ছিল যে কলেজে যাও, কলেজে ফিজিক্যালি ভিজিট করতে হবে উইদিন এই ডেট, যে ডেট এবছর আছে সেই ডেট অনুযায়ী যেতে হবে, ফিজিক্যালি ভিজিট করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং অ্যাডমিশন প্রক্রিয়া তুমি কমপ্লিট করবে, সেটা নিয়মটা সেম আছে। কিন্তু আগের বছর পর্যন্ত নিয়ম ছিল আপগ্রেডেশন করাতে চাইলেও এটা নিজে নিজে করতে পারবে না বা অটো আপগ্রেডেশন হবে না, এটার জন্য তোমাকে সেম ভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে হবে অ্যালটেড ইনস্টিটিউটে উইদিন ডেট, যে ডেট বলা আছে সেই ডেটের মধ্যে। ওখানে গিয়ে তোমাকে বলতে হবে আমি আপগ্রেডেশন করবো, এবং সেটার এগেনস্টে একটা ইয়েস আপগ্রেডেশন ফর্ম ছিল, সেই ফর্মটাকে তোমাদেরকে ফিল করতে হতো, করে জমা করতে হতো, তবে গিয়ে তুমি রাউন্ড 2 এর জন্য সাকসেসফুলি আপগ্রেড করতে পারতে, অর্থাৎ তুমি তখন গিয়ে রাউন্ড 2 তে যেতে পারতে, এটা ছিল নিয়ম। কিন্তু এবছর আমাদের এইখানে যে লাইনটা বলেছে, এইখানে বলা হচ্ছে যে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য রিপোর্ট করতে হবে অ্যালোটেড ইনস্টিটিউটে। ব্র্যাকেটে বলা আছে ইফ, যদি আপগ্রেডেশন চয়েস নো হয়, মানে তুমি আপগ্রেডেশন করতে চাইছো না অর্থাৎ অ্যাডমিশনে নিতে চাইছো, তবেই ভেরিফিকেশন করতে অ্যালোটেড ইনস্টিটিউটে যেতে হবে, মানে রিপোর্ট করতে হবে। অথবা অ্যালটেড ইন ফার্স্ট চয়েস, মানে কারোর যদি ফার্স্ট চয়েসটাতে অ্যালটমেন্ট আছে তার তো আপগ্রেডেশন অপশন নেই। আপগ্রেডেশন মানে কি, যেটাতে অ্যালটমেন্ট এসেছে তার উপরের গুলোতে আসবে কি আসবে না সেটা চেকিং একটা। তো যাদের রাউন্ড 1 এতেই ফার্স্ট চয়েসটাতে এসেছে, তো তার ফার্স্ট চয়েসের উপরে তার কোনো চয়েস নেই, সো তাদের কাছে অপশন হয় অ্যাডমিশন নাও, তা না হলে কাউন্সেলিং থেকে বেরিয়ে যাও। তো ওই ক্যান্ডিডেটদের জন্য রিপোর্ট করতে হবে। তো এই দুটো বলা হয়েছে, যে মানে এইটার থেকে এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে আপগ্রেডেশন যারা করতে চাইছো এই বছর তাদেরকে ফিজিক্যালি ভিজিট করার প্রয়োজন পড়বে না, হয়তো তোমাদের পোর্টালেতেই নিজেদের কাছে অপশনস আসবে যে তুমি আপগ্রেডেশন করতে চাও কি চাও না, অথবা আমাদের জোসার কাউন্সেলিং এর মতনে হয়তো অটো আপগ্রেডেশন হয়ে যেতে পারে, ওটা ডিটেলস কাউন্সেলিং নোটিফিকেশন এলে তবেই বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। তো এই হচ্ছে আমাদের কাউন্সেলিং রিগার্ডিং একটা মেজর আপডেট, যেটা তোমাদের জানাটা উচিত, এবং সেই অ্যাকর্ডিং তোমরা যাতে সমস্ত বিষয়গুলো করতে পারো। আর চয়েস ফিলিং রিগার্ডিং আবারও বলছি, যাদের নলেজ নেই তারা কিন্তু শুধু শুধু নিজেদের রিস্ক নিতে যাবে না এবছর, আরো বিশেষ করে, কারণ এক রাউন্ড মানে একবারই সুযোগ পাবে। সো
বি কেয়ারফুল ভাবে কিন্তু সমস্ত কিছু ফিলিং গুলো করবে। ওকে, এই ছিল সমস্ত ভিডিও। এবার তোমাদের অনেকের ডাউটস আছে যে আমাদের অ্যাডমিশন বলো বা আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস আমাদের লাগতে পারে, সেই রিগার্ডিং আমি নেক্সট ভিডিওতে একটা আলোচনা করে দেবো। তো ভিডিওটা যাতে মিস না করো সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে। কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে সেটা লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।